আফতাবগঞ্জের মসজিদে কত সুন্দর ফুল ফুটেছে, আফতাবগঞ্জের মসজিদে কত সুন্দর ফুল ফুটেছে। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বর্তমান আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনাদের সুপরিচিত, আমি যে ভিডিওটি নিয়ে আসতেছি আপনাদের মাঝে বিরামপুর দিনাজপুর জেলা আফতাবগঞ্জের বাজার, রংপুর বিভাগের দিনাজপুর জেলার ভিতরে আফতাবগঞ্জের বাজারে নামকরা এই মসজিদটি নির্মাণ শুরু করতে এই মসজিদটির কাজ করা অবস্থায় কার হাত রইল এবং কার মাধ্যমে এই কাজটি নির্মাণ সমুদায় করা হলো। মোহাম্মদ শিবলি সাদেক, বিরামপুর দিনাজপুর। মসজিদটি নির্মাণ করা অবস্থায় আরও অনেকে রয়েছিল। স্মরণীয় ও আজব ধরনের এবং স্মৃতি সারা জীবনের ধরে রাখবে এবং মানুষ যেন ধরে রাখে সেই ধরনের স্মৃতি রাখার এই মসজিদটি নির্মাণ করা হলো নামকরা মসজিদ। এই মসজিদে যে টাইলসটি ব্যবহার করা হয়েছে, একটা করে টাইলস ঠিক মনে হয় খাটের সমান। শুধু তাই নয়, আপনারা নিজেও গিয়ে দেখে অবাক হয়ে যাবেন এবং এসে দেখবেন। এই মসজিদটি ভিতরে প্রবেশ করার আগে আমি বাহিরের নয়েজটা সুন্দরভাবে এবং দেখে নিচ্ছি। আপনার ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনে নেবেন। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, প্রতিভা অপূর্ব সুন্দর। বর্তমানে আমি দক্ষিণ সাইডে রয়েছি, বাজারের পিছন সাইড 2 নম্বর গেট। অবশেষে আমি এখন অবস্থান করতেছি এই আফতাবগঞ্জের নামকরা মসজিদের 1 নম্বর গেটে প্রবেশ করেছি এবং দাঁড়িয়ে রয়েছি এবং সিঁড়ির ভিতরে এবং সামনের দিকে অবসর হচ্ছি। তাই নিয়ে কথা নয়, কথা হবে সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদটির ডিজাইন এবং পরিবেশ সুন্দর দেখাতে আমি নিজেই আত্মহারা হয়ে গেলাম এই মসজিদটির বিভিন্ন নয়েজটি দেখার পরে। না জানি আল্লাহ তাআলার এই পৃথিবীতে কত রহমত দান করেছে, আরও কতই না সুন্দর জিনিস এই ভুবনে সৃষ্টি করে দিয়েছে উম্মতের জন্য। অবশেষে আমি অবস্থান এবং কথা বলতেছি, একতলা উঠে গেলাম। সেই সিঁড়ির রুমতে এত সুন্দর মিনার তৈরি করা হয়েছে। আবারও দেখতে পাচ্ছেন সেই আফতাবগঞ্জের মসজিদে 2 নম্বর সিঁড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি এখন 2য় তলায় এবং সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং চতুর্থ সাইডটা এবং সোনালী কালারের পাথর এবং টাইলস দিয়ে সেই পিলারগুলোকে ডিজাইন করা হয়েছে খুব সুন্দরভাবে। পরিবেশ এবং আকর্ষণীয়ভাবে এবং ডিজাইনগুলো যারা করেছে এবং কষ্ট এবং পরিশ্রম এবং শ্রম তারা ব্যয় করলো। প্রায় এই মসজিদটির নির্মাণ করতে 10 বছর লাগলো এই মসজিদটা সম্পূর্ণ কাজ টোটাল শেষ করা থেকে। এখানে হাজার হাজার মা বোন, হাজার হাজার পুরুষ ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে এখানে সেই মসজিদটি দেখার জন্য আগ্রহ করে তারা আসে এবং চতুর্থ সাইডে ঘুরে ঘুরে এই মসজিদটি তারা দেখে। এই যে গোল রাউন্ডটা 3য় তলার থেকে নিচতলা পর্যন্ত এই রাউন্ডটি করা আছে। আবারও আমি নিচতলার এসেছি, একই জায়গায় একই ধরনের সিস্টেমের সুন্দরভাবে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে। দেখলে মনেই হবে না কোনটা নিচতলা, কোনটা উপরতলা, কোনটা 3য় তলা। তাই আমি এখনও রয়েছি একতলাতেই। হায় রে হায়, এ কেমন সুন্দর, সুন্দরে সুন্দর ঝলমল করতেছে, উজ্জ্বল আলোয়ময়, অপূর্ব সুন্দর সেই মসজিদটি নির্মাণ করা হলো। সারা পৃথিবী জুড়ে আকর্ষণীয় এবং স্মরণীয়ভাবে থাকলো এই আফতাবগঞ্জের সেই মসজিদটি। তাই আমি অবশেষে 3য় তলায় এসেই পড়লাম এবং সিঁড়ির 3 নম্বর সিঁড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন সাইড থেকে ঘোরাফেরা করে এবং বিভিন্ন আকর্ষণীয় সুন্দর জিনিসগুলো সেই মসজিদটির দেখতেছি এবং এই ভিডিওতে চতুর্থ সাইডের নয়েজটা আপনাদেরকে দেখা হচ্ছে। যেহেতু যে রাউন্ডগুলো আপনারা এই ভিডিওতে দেখতেছেন, এই রাউন্ডগুলো 3 তলার উপর থেকে রাউন্ডগুলো দেখা যাচ্ছে এবং ভিডিও করা হচ্ছে। আমি এখন সেই জায়গায় রয়েছি এবং বিভিন্ন সাইটে নয়েজটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে দেখাচ্ছি এবং উপরে নিচে সমুদায় এই মসজিদটির নয়েজগুলো প্রত্যেকটা পার্ট ভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। খুবই সুন্দরভাবে পরিবেশ এত সুন্দর। 3 তলার উপর থেকে দেখা যাচ্ছে নিচতলা পর্যন্ত এবং মানুষ এবং উম্মতেরা এবং আমাদের মুসল্লি তারা নামাজ পড়তেছে, জামাত আদায় করতেছে। আমি নিজেই কথা বলতে বলতে হাঁপিয়ে গেলাম। এই হলো 3 তলার উপরের দিকে যে মিনারটি, মাঝখান দিয়ে সেই মিনার। অবশেষে বাহিরে এবং ছাদে 3 তলার ছাদে যে উঠবেন সেই ছাদের সিঁড়ি এবং দরজা। আবারও আমি ওই সিঁড়ি থেকে নিচের দিকে নামতেছি
এই সিঁড়ির উপরে একটি আজব ধরনের মিনার এবং চতুর সাইডে কি সুন্দর খোদাই করা ডিজাইন। দেখতেই তো পাচ্ছেন সেই টাইলসগুলো 2 তলায় এবং মা বোনেরা অনেকে নামাজ পড়তেছে। এই মসজিদটির 3টি রঙ্গ সাইড রয়েছে, 3 সাইড দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন এবং নামাজ পড়তে পারবেন এই আফতাবগঞ্জের মসজিদে। প্রতিটা কাতারে যে ল্যাম্প প্লেট দেওয়া হয় একটা একটা করে, প্রতিটা কাতারে সেই ল্যাম্প প্লেটের ডিজাইনটা অপূর্ব সুন্দর। আরে মা গো, কি যে কত সুন্দর এই ডিজাইন। এই সেই 3 তলার 3 নম্বর সিঁড়ি, প্রতিটা ওয়ালে একই ধরনের ডিজাইন, কোনো জায়গায় আলাদাভাবে কোনো ডিজাইন করা নেই এবং করা হয়নি। কলমের ডিজাইনটা দেখছেন কত সুন্দর। ঠিক কলমের পাথরগুলো দেখতে মনে হয় মেয়েদের যে কানে যে সোনা ব্যবহার করা হয় সেই রকমেরই ধরনের টাইলসের রঙগুলো এবং খোদাই করা পাথরগুলো। যেখানে দাঁড়িয়ে রয়েছে 3 তলার ফ্লোরের ভিতরে, 3 তলার ফ্লোরের এবং সিঁড়ির কাছে আমি চলে যাব এবং 2 নম্বর সিঁড়িতে হাজারো মা বোনের গেঞ্জাম। আফতাবগঞ্জের বাজারের দক্ষিণ সাইডে এই সিঁড়িটি, এই পাশ দিয়েও অনেকে পুরুষ মুসল্লিদের রয়েছে। এই পাশে অজুখানার ব্যবস্থা। মহিলা বিভিন্ন জায়গা থেকে আসে এই মসজিদটি দেখার জন্য। আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্যামেরা নিয়ে অজুর দিকে। এখানে হাজারো মুসলমান ভাইরা এখানে অজুখানা এবং অজু করতেছে। এই সেই অজুখানার ব্যবস্থা আফতাবগঞ্জের মসজিদের। এবং বাজার থেকে শুরু করে এবং অন্যান্য লোকেদের এবং মুসলমান ভাইদের পেশাবখানা এত সুন্দর হতে পারে। কোথাও কি দেখে থাকলে কমেন্ট করুন এবং জানিয়ে দেন। SS পাইপের 4 কোণা ভিতর দিয়ে যে আপনারা যেগুলো রুম দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো হলো সেই বাথরুম করার রুম। অবশেষে আকর্ষণীয় ঘটনা, আমরা পূবের সাইডে বাজারের দিক দিয়ে ছোট্ট একটি বাজার, সেই বাজারে আমরা অবস্থান করতেছি এবং সেই নয়েজগুলো আপনাদেরকে পুরো দেখাচ্ছি। অবশেষে সেই বাজারের যে পুরো সাইডটা, সেই সাইডটা আপনাকে ধীরে ধীরে ভিডিওটাতে আপনাদেরকে দেখানো হচ্ছে। অসংখ্য মা বোন এসেছে এই মসজিদটি দেখার জন্য। মেয়েরা মুসল্লিদের অনেকে আগ্রহ করে দেখার জন্য এসেছে। আমরা নিচতলায় ঢুকে গেছি, এখানে পুরুষদের নামাজ এবং জামাত হচ্ছে। যেই বাজারটি আপনি দেখতেছেন, যে বাজারের কথা বললাম পূর্ব সাইডে সেই বাজার এবং চতুর সাইডের যে নয়েজগুলো। আমরা দক্ষিণ সাইডে এবং পশ্চিম পাশে রয়েছি। এই যে মিনার প্রায় 50-60 ফুট হতে পারে, হয়তোবা আরও বেশি হতে পারে। এই যে দেখতেছেন সেই বাহিরের নয়েজটা, মিনারের চতুর সাইডে আপনি ঘুরতে পারবেন। এই হলো পুরো দৃশ্য আফতাবগঞ্জের নামকরা সেই মসজিদটি, পুরো মহলটা। এই যে ছাদগুলো দেখতে পাচ্ছেন 3 তলার উপরে, এই হলো আমাদের পুরো মিনার স্কয়ার। বাজারের উত্তর সাইডে সেই মিনারগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একই কথাই বলেছি। 1 তলা থেকে 2 তলা 3 তলা পর্যন্ত যেগুলো ডিজাইন আপনি দেখবেন সেগুলো ওই ডিজাইন একই মতন, একই ধরনের, একই সুন্দরভাবে খোদাই করা হয়েছে সেই ডিজাইনগুলো আফতাবগঞ্জের মসজিদে। তাই প্রতিভা জানালো যারা কাজ করলো এবং কাজের নির্মাণতা যারা অর্থ ব্যয় করেছে। আমার পক্ষ থেকে যে ভাইরা কাজ করলো তাদের প্রতি হাজার প্রতি সালাম দিলাম আফতাবগঞ্জের মসজিদে। তাই হাজারো মা বোনকে ভাইকে বলি, এই মসজিদে ওঠার সময় জুতা খুলে উঠবেন। তাই নিচে জুতা রাখবেন, সুন্দর পরিবেশ করে নিয়ে আপনারা মসজিদে ঘোরাফেরা করবেন, মসজিদের ভিডিও করবেন এবং সেলফি তুলবেন। বিভিন্ন নানান জায়গায় আপনারা ভিডিওটাকে পোস্ট করবেন। চমৎকার সেই মসজিদ। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, ভিডিওটা অন্যদেরকে দেখার জন্য সুযোগ করুন। আমরা এখন চলে যাব সেই আফতাবগঞ্জের বাজারের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি। এরই মধ্যে যেন মানুষ বেঁচে থাকে এই মসজিদটির প্রতি, তারা যেন ভালোবাসা দিয়ে থাকেন। বাজারে আসবেন, সুন্দরভাবে বাজারে গরু ছাগল এবং তরি তরকারি কেনাকাটা করবেন এবং সুন্দরভাবে পরিমিষ্টভাবে চলাফেরা করবেন। এবং এই কথা আজকে এই পর্যন্তই আমার বিরতি দেওয়া হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার নামে স্মরণ করে যেই পথে এসেছিলাম সেই পথে চলে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অসীল দয়ালু। ভালো কাজ করিলে আল্লাহ তাআলা কখনো নিরাশ তাদেরকে করে না। যেই গেট দিয়ে ঢুকেছি ওই গেট দিয়ে বের হয়ে আমি নিজের বাসায় চলে যাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহ হাফেজ। আফতাবগঞ্জের মসজিদে কোরআনের আলোতে ভরে গেছে। কোরআনের আলো কত সুন্দর পবিত্র, তোমরা কি জানো না? ভুলতেও পারো না। কোরআনের আলো কত সুন্দর, তোমরা কোরআনকে ভুলে যেও না।